পবিত্র মুখাবয়ব, হৃদয় ছুঁয়ে যাওয়া হাসি আর বিনয়ী স্বভাবে মুগ্ধ করেন সবাইকে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর হলো এই মানুষটির হাতেই প্রতিদিন নতুন জীবন ফিরে পান অনেকে। তিনি ডাক্তার জাহাঙ্গীর কবির, বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা খাতের এক উজ্জ্বল নক্ষত্র। ডাক্তার জাহাঙ্গীর কবির জানান, 1999 সালের সেপ্টেম্বরে তিনি প্রথম ওপেন হার্ট সার্জারি করেন। তখন থেকেই শুরু। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় 8টি অপারেশন করেন। জানা যায় আজ পর্যন্ত তিনি 29,000-এর বেশি হার্ট অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জন এবং কার্ডিয়াক সেন্টারের পরিচালক। তবে এই পরিচয়ের আড়ালে রয়েছে এক দীর্ঘ সাধনা, এক নিঃশব্দ সংগ্রাম, যা শুরু হয়েছিল 80-র দশকে। ডাক্তার জাহাঙ্গীর কবিরের চিকিৎসা জীবন পর্যালোচনা করলে দেখা যায় 1982 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করার পর তিনি ধাপে ধাপে দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিয়েছেন। ইন্টার্নশিপ, জরুরি বিভাগে দায়িত্ব, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কাজ, পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ, বিদেশি প্রতিষ্ঠান, ইউনাইটেডের আগে সবশেষ দেশের স্বনামধন্য হার্ট ফাউন্ডেশনের চিফ কার্ডিয়াক সার্জনের দায়িত্ব। এই পুরো পথটাই তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সম্প্রতি তিনি আরও একবার আলোচনায় আসেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারিতে সফলভাবে 4টি বাইপাস সম্পন্ন করে। ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে সম্পূর্ণ অপারেশনটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়। ডাক্তার জাহাঙ্গীর কবির শুধু বাইপাস সার্জারিতেই নয়, হার্টের চিকিৎসায় উন্নত প্রযুক্তির ব্যবহারে অগ্রণী ভূমিকা রেখেছেন। বাংলাদেশে প্রথম হার্টমেট 3 স্থাপন করেন তিনি, যা বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অনন্য মাইল ফলক। উন্নত বিশ্বে ব্যবহৃত এই লাইফ সাপোর্ট ডিভাইস বাংলাদেশে সফলভাবে স্থাপন করে তিনি প্রমাণ করেছেন, সঠিক পরিকল্পনা, দক্ষতা এবং সাহস থাকলে দেশের মাটিতেও বিশ্বমানের চিকিৎসা সম্ভব। যে মেয়েটির অপারেশন হয়েছিল সে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। তার মেয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কর্মরত একজন কার্ডিওলজিস্ট, জামাইও একজন হার্ট সার্জন, কাজ করছেন তার সঙ্গেই। ছেলে নিউরোসায়েন্স ইনস্টিটিউটে কর্মরত এবং যুক্তরাষ্ট্রের ডালাস থেকে PhD করছেন। ছেলের স্ত্রীও একজন চিকিৎসক, শিশু স্বাস্থ্য বিষয়ে প্রফেসর। ডাক্তার জাহাঙ্গীর কবিরের জন্ম ও বেড়ে ওঠা মাদারীপুর জেলায়। তার ঘর জুড়ে রয়েছে দেশি বিদেশি বিখ্যাত শিল্পীদের অসাধারণ সব চিত্রকর্ম। তার এই চিত্রকলার প্রতি ভালোবাসার সূচনা হয় তার মা থেকে, যিনি নিজেও ছিলেন একজন নীরব চিত্রশিল্পী। ছাত্রজীবনে ডাক্তার জাহাঙ্গীর কবির ছিলেন ক্রীড়াপ্রেমী। ম্যারাথন দৌড়, টেবিল টেনিস থেকে শুরু করে ক্রিকেট, সবখানেই ছিল তার ডাইনামিক অংশগ্রহণ। নিজেকে বলেন একজন ভালো স্পিনার। ভারতের ডাক্তার দেবী শেঠিকে নিয়ে তৈরি হয়েছে বহু তথ্যচিত্র, সংবর্ধনা ও রাষ্ট্রীয় স্বীকৃতি। অথচ তার চেয়ে দ্বিগুণ সার্জারি করা ডাক্তার জাহাঙ্গীর কবিরের কথা আমরা তেমন জানিই না। তিনি আজও মিডিয়ার চোখের আড়ালে, অথচ হাজারো জীবনের আশার আলো। ডাক্তার জাহাঙ্গীর কবির শুধু একজন চিকিৎসক নন, একজন হৃদয়ের শিল্পী, একজন মানবিক বিপ্লবের অগ্রপথিক। তার কাজের মাধ্যমে প্রমাণিত হয়েছে, দক্ষতা, নিষ্ঠা ও দেশপ্রেম থাকলে দেশের মাটিতেই সম্ভব বিশ্বমানের চিকিৎসা। এমন মানুষদের রাষ্ট্রীয় স্বীকৃতি শুধু তাদের নয়, জাতিরও আত্মমর্যাদা প্রতিষ্ঠার পথ। ডাক্তার জাহাঙ্গীর কবির দেশের কয়েকশো কোটি ফরেন কারেন্সি সেভ করেছেন। এসব রোগী বিদেশে চলে যেতেন, দেশেই এখন ব্যবস্থা হয়েছে। মানুষ মোটামুটি সাধ্যের মধ্যেই অপারেশন করাতে পারছে। মানুষ নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারছে। আন্তর্জাতিক মান রক্ষা করে অস্ত্রোপচার করছেন। তিনি জানান, দেশের বিভিন্ন হাসপাতালে তার হাতে গড়া ডাক্তার চিকিৎসা করাচ্ছেন। রোগীকে এখন আর বিদেশ যেতে হয় না, দেশেই আধুনিক চিকিৎসা হচ্ছে। তিনি মনে করেন, চিকিৎসার চেয়েও বড় বিষয় হচ্ছে ম্যান পাওয়ার তৈরি করা। দক্ষ মানুষ তৈরি হলে কিন্তু দেশ তৈরি হয়ে যায়। নিরামিষ তার প্রিয়। ডাক্তার জাহাঙ্গীর কবির বললেন, ইদানিং আমার খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। সবজি দারুণ পছন্দ করি, বয়স হচ্ছে, আর কত। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।